প্রথমে হচ্ছে ভগ্নাংশ। তো তোমরা হচ্ছে ভগ্নাংশ ক্লাস 4 শিখে এসেছো। তো আমরা প্রথমে ক্লাস 4 কি কি শিখেছি সেটা আগে দেখবো, তারপর ক্লাস 5 এর কারিকুলামটা দেখবো। আচ্ছা, ক্লাস 4 আমরা শিখেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের মধ্যে কোনটা বড় ছোট যোগ বিয়োগ। সমহর আমরা সবাই জানি যে হর কোনটা আর লব কোনটা। হর হচ্ছে নিচেরটা আর হচ্ছে লব হচ্ছে উপরেরটা। দেখা যাচ্ছে আমি যে 1 নম্বরে যে উদাহরণটা দিয়েছি 4 ভাগের 1 আর 4 ভাগের 3 এর মধ্যে দুটারই হর হচ্ছে সেম, যেটা হচ্ছে 4। তাহলে এখানে বড় কোনটা হবে, যেটা লব বড়। তাহলে লব একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, লব তাহলে বড় হচ্ছে 3। তাহলে আমার ভগ্নাংশ কোনটা বড়, সেটা হচ্ছে যেটা লব বড় সেটা বড়। তারপর হচ্ছে তোমরা যোগ বিয়োগ করেছো একই রকম। যদি আমরা এটা দিয়েই যোগের একটা উদাহরণ দেখাই, জাস্ট হচ্ছে মনে করার জন্য পেনটা চেঞ্জ করে নিই অন্য কালারে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে, 4 আর 4 এর লসাগু কি হবে 4, এখানে বললাম। তাহলে এখানে তো আমার 4 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে আমার কত হচ্ছে 1। তারপর হচ্ছে আমি যোগ যেহেতু দেখাচ্ছি দিলাম যোগ। আর 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 3 একে 3 বসালাম 3। তাহলে কি হচ্ছে 3 আর 1 এ 4 আর 4। তাহলে কাটাকাটি করলে আমার হয়ে যাচ্ছে 1। তাহলে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ তোমরা একই নিয়মে করবে। এখন আমরা 2 নম্বরে কি কি করেছি, যে ভগ্নাংশের প্রকারভেদ। 2 ধরনের ভগ্নাংশ রয়েছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কোনটা, 1 এর চেয়ে ছোট। আচ্ছা, যদি আমরা সংখ্যারেখায় দেখি, এই উদাহরণ আমরা দিলাম যে 0 থেকে 1 রয়েছে, একে আমরা 3 ভাগে ভাগ করলাম, 1 2 3। তাহলে এই ভাগটাকে আমরা কি বলতে পারি, 3 ভাগের 2 ভাগ। এটা অবশ্যই সংখ্যারেখা অনুযায়ী 1 থেকে ছোট। তাহলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। তোমরা লক্ষ্য করে থাকবে যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব কিন্তু হরের থেকে ছোট। এখন যদি আমি আরেক ঘর যাই, তাহলে হচ্ছে কি হচ্ছে আমার 3/3, আর 3টা ভাগের মধ্যে 3টা ভাগ নিয়েই আমি করে ফেলেছি। তাহলে এটা কি হচ্ছে, হর আর লব দুটাই সমান হচ্ছে, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের দুটি অপশন রয়েছে, হর আর লব সমান হবে, না হলে লব হরের থেকে বড় হবে। ওটা কিভাবে, এখন যদি আমি এই 3 ঘরের পরে যদি আরো 1 ঘর যাই, তাহলে এই পয়েন্টটার নাম কি হবে, 1 2 3 4। 4 কয়টা ভাগের মধ্যে, 3টা ভাগের মধ্যে। তাহলে কি দেখা যাচ্ছে যে লবটা আমার হরের থেকে বড়, তাহলে এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে গেল আমার উদাহরণ 2। এখন হচ্ছে ভগ্নাংশের তুলনা আমরা কি শিখছি, যদি 3 নম্বর উদাহরণটা দেখি, যে 5/2 রয়েছে আর 5/3 রয়েছে। তাহলে হচ্ছে এখানে একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমাকে বের করতে হবে। তখন এই 5/2 বা 5/3 এর মধ্যে দেখা যাচ্ছে হর কি আমার দুটারই 5। তো লব হচ্ছে আমার একটা 2 আর একটা হচ্ছে 3। তাহলে বড় হবে লব, যেটা বড় সেটা হচ্ছে বড়, যখন একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমি বের করতে যাই। এখন আরেকটা উদাহরণ দেখি, আরেকটা ভগ্নাংশ 5/3 আরেকটা হচ্ছে 10/3। এই ক্ষেত্রে লব কিন্তু দুটারই 3। তাহলে কে হবে বড়, কে ছোট, তোমরা শিখেছো ক্লাস করে, তাও আমি আবার দেখাচ্ছি যে হর যেটা ছোট, মানে 10 আর 5 এর মধ্যে ছোট কে 5, তাহলে সেটা হচ্ছে বড়। তাহলে আমরা বড়র সাইন দিই। তাহলে হয়ে গেল আমাদের 3 নাম্বারটা। এখন সমতুল ভগ্নাংশ আমরা পড়েছি ক্লাস 4 এ। সমতুল ভগ্নাংশ হচ্ছে সংখ্যারেখায় পড়েছি, ওটা একটা বড় প্রসেস, আমরা দেখাচ্ছি না, তোমরা বই থেকে দেখে নিতে। আর হচ্ছে একই সংখ্যাকে মনে করো 4 নম্বর উদাহরণটা যদি দেখি, 8/2 রয়েছে। হ্যাঁ, 8/2 এ যদি একই সংখ্যা দিয়ে হর ও লবকে গুণ করি, ধরো 2 দিয়ে গুণ করি, তাহলে কত হয়, 2 দুগুণা 4 আর 8 দুগুণা 16, 16/4। ঠিক আছে, এখন যদি একই সংখ্যা দিয়ে লব ও হরকে ভাগ করি, তাহলে কি হচ্ছে দেখি চলো। এই 8/2 কে আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 আর 8 দিয়ে 2 কে ভাগ করলে 4। তাহলে কি হচ্ছে, আমার ওরা সমতুল ভগ্নাংশে
বলতে হচ্ছে আমরা বলতে পারি যে 8/2 সমান সমান 4/1, 8/2 সমান সমান 4/16, বা এটাকে যদি কাটাকাটি করি কি হচ্ছে 4/1। এই যে দেখা যাচ্ছে আমরা প্রমাণ পেয়ে গেলাম হচ্ছে দুটাই সমান, তাহলে গেল আমার সমতুল ভগ্নাংশ। এখন আমরা 5 নম্বরে কি করছিলাম? 5 নম্বরে করছিলাম ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। ধরো একটা উদাহরণ নিলাম 5 নম্বরে 18/15। এখন 15 আর 18 সাধারণ গুণনীয়ক কি আমাদের দেখতে হবে। যদি এটা আমরা একটু মুছে দিই, আমরা যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করি, যখন আমরা গুণের লসাগু গসাগু চ্যাপ্টার করেছিলাম ওই অনুযায়ী করি। 15 যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করি 15 কি দিয়ে যায়? 3 দিয়ে যাবে, তাহলে 5/15। আর 18 মধ্যে কি দিয়ে যায়? 18 মধ্যে যায় 2 দিয়ে। যেহেতু আমার এককের ঘরে জোড় সংখ্যা আছে, তাহলে সর্বকনিষ্ঠ যে মৌলিক সংখ্যা 2 দিয়ে আমরা দেখতেছি। 2 দিয়ে করলে 9 দুগুণে 18, আর 9 এর মধ্যে 3 দিয়ে যায়, 3 3টা 9। তাহলে দেখা যাচ্ছে 3 15 গুণনীয়কের মধ্যে রয়েছে, 18 গুণনীয়কের মধ্যে রয়েছে। তাহলে আমার সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। তো লঘিষ্ঠ ভগ্নাংশ প্রকাশ করার সময় আমরা হর আর লব দুটোকেই সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করব। 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3/15, আর 18কে যদি 3 দিয়ে ভাগ করি 3/6 18। তাহলে আমার ভগ্নাংশটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তারপর হচ্ছে সাধারণ হর খুঁজে বের করা। উদাহরণ 6 নম্বর অঙ্কটা যেটা করেছি, ধরো একটা ভগ্নাংশ রয়েছে 5/3 আর হচ্ছে 3/2। এখন সাধারণ হর খুঁজে বের করার জন্য আমরা কি করতে পারি? প্রথমে এটাকে সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা 2 দিয়ে গুণ করলাম প্রথমটাকে, 3 × 2। আচ্ছা, এটা আমরা একটু মুছে করে নিই, সরাসরি ছিল আমাদের 5। এখন 3 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হয়? 3 × 6, আর হচ্ছে 5 কে 2 দিয়ে গুণ করলে 5 × 10। আচ্ছা, আর করে দেখি আর কয়েকটা। আমার হচ্ছে দুটার মধ্যে সাধারণ হরটা বের করতে হবে, তাহলে আমরা আপাতত 3 পর্যন্ত করি। এখন যদি 3 কে 3 দিয়ে গুণ করলে 3 × 3 = 9, 3 দিয়ে 5 কে গুণ করলে 3/15। 4 দিয়ে করি, 4 দিয়ে করলে 3 × 4 = 12, 4×5 = 20। আপাতত 5 পর্যন্ত করি। 5 দিয়ে করলে 3/15, 5×5 = 25। তাহলে দেখি 15/25। সেম ভাবে আমরা 3 থেকে 2 কেও দেখি। প্রথম হচ্ছে 2 দিয়ে গুণ করব, 2 × 4 দেখি 4, আর 2 দিয়ে করলে 3 × 6। আবার 3 দিয়ে করে দেখি, 3 × 6, আর 3 থেকে 9। আর 4 দিয়ে যদি করি 4 × 2 = 8, আর 3 × 4 = 12, 8/12। তাহলে কি আমরা কোনো মিল পাচ্ছি? এখনো পাইনি, তাহলে আমাদের আগে করতে হবে। তাহলে 5 দিয়ে যদি করি 5 × 2 = 10, 3×5 = 15। তাহলে আমরা কি কি পেলাম? 5 থেকে 3 এর মধ্যে 6/10, 9/15, 12/20, আর 3/2 এর মধ্যে 4/6, 6/9, 8/12, আর 5 দিয়ে করলে 5 × 10, 3×5 = 15। তাহলে কি হলো? 9/15 আর 10/15 এর মধ্যে আমরা কিন্তু একটা সাধারণ হর খুঁজে পেলাম, যে 15। দুটারই সাধারণ হর 15। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস সাধারণ হর খুঁজে পেয়েছি। আর ভগ্নাংশের যোগ বিয়োগ তো আমরা প্রকৃত ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে করে ফেলেছি। তো এখন আমরা ক্লাস 5 এ পড়ব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ রিলেটেড যত ধরনের অঙ্ক রয়েছে তত। সো আমরা বোর্ডটা ক্লিন করে পরের স্লাইডে যাই। আচ্ছা, আমরা এখন ক্লাস 5 এর ভগ্নাংশ শিখব প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা বেসিক্যালি আগের যে
অঙ্কগুলো শিখেছি ওটা আবার একটু দেখবো। আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি, আর তার যোগ বিয়োগ কিভাবে করে, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, ভাগ, ভগ্নাংশের সাহায্যে গুণ, ভগ্নাংশের সাহায্যে ভাগ, আর ভাগ ও সমস্যা একটু বড় চ্যাপ্টার। আমরা দেখি প্রকৃত ভগ্নাংশের প্রথম অঙ্কটা হচ্ছে, এটা আমরা উদাহরণ থেকেই করেছি, যে এক প্রকৃত ভগ্নাংশ ও একের সমান ভগ্নাংশগুলো শনাক্ত করি। আমরা কি জানি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমার লব ছোট হর বড়। তাহলে এখানে কি 3/2 এর ক্ষেত্রে কি বলা যায়, যে লবটা হচ্ছে আমার 2 আর হর হচ্ছে আমার 3, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা ঠিক চিহ্ন দিই, কিন্তু এটাতে 4/4 মানে দুটাই সমান, এটা না ক্রস। আর 8/5 এর মধ্যে 5 ছোট 8 বড়, তাহলে রাইট। আর 12/13 এর মধ্যে 13 বড় হয়ে যাচ্ছে 12 চাইতে, তাহলে না ক্রস। সেম কাহিনী 27/26 এর ক্ষেত্রে ক্রস। 1/1 সমান হবে না, 25/2 2 ছোট 25 এর থেকে, তাহলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে হয়ে গেলে এভাবে তোমরা যে অনুশীলন অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। নেক্সট কোশ্চেনটা দেখি, সেটা হচ্ছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায় প্রতীকের সাহায্যে প্রকাশ করি। আমরা জাস্ট একটা অঙ্ক করছি, বাকিটা তোমরা পেরে যাবে আশা করি। যদি 2 নম্বর অঙ্কটা করি, এখানে দেখা যাচ্ছে আমরা ক্লাস 4 কিন্তু করেছি, যখন লবগুলো সমান হয় তখন লবগুলো সব কিন্তু 2, তাহলে হর যেটা ছোট সেই ভগ্নাংশ বড় হয়। হর সবচেয়ে ছোট হচ্ছে কত, 2। তাহলে যদি এটা আমরা ক্রমানুসারে সাজাই, 2/2, তারপরে ছোট কি 2/4, 2/4, তারপরে ছোট 2/5, মানে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে। সবচেয়ে ছোটটাকে আমি আগে রাখলাম, তারপর 2/7 ক্রমানুসারে সাজালাম। আমরা জানি যেহেতু হর যেটা ছোট হবে সেই ভগ্নাংশটাই বড় হবে, তাহলে আমার সাইনটা হবে যেহেতু 2 সবচেয়ে ছোট, 2 4 5 7 এর মধ্যে, তাহলে আমরা সাইনটা হবে a সবার বড়, এটা তারপর এটা। আশা করি তুমি যদি অন্য অঙ্কগুলো দেখো তুমি পেরে যাবে। এখন খালি ঘরের সংখ্যা নির্ণয় করি, 3 নম্বর অঙ্কটা। আমরা 2 নম্বর অঙ্কটা লিখি, 4/5 সমান সমান 12 খালি ঘর, বা এইভাবে লিখি খালি ঘর। আমরা জানি সমান চিহ্নের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছি, যেটা আমরা বের করতে চাই সবসময় সেটাকে বাম সাইডে রেখেছি। তাহলে যদি বাম সাইডে সমান রাখি, তাহলে 12 খালি ঘর বা 4/5, বা এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি দেখা যাবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। যেহেতু এখন আমার খালি ঘরটা বের করতে হবে, তাহলে শুধু খালি ঘরকে বাম সাইডে রাখি আর 4কে নিয়ে যাই ডান সাইডে। যেহেতু 4-এর আগে গুণ চিহ্ন রয়েছে, তাহলে ডান সাইডে কি দিয়ে কি হবে, আমরা আগের ক্লাসে জেনেছি ভাগ হবে। তাহলে একে যদি ভাগ 5 গুণ 12 ভাগ হচ্ছে 4, 12 মধ্যে 4 যায় 3 দিয়ে, 3 4 12, আর 3 আর 5 গুণ করলে 3 5 15। তাহলে হয়ে গেল আমার 3 নম্বরের খালি ঘরের সংখ্যাগুলো হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। যদি নেই 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, আমরা 9/15। লঘিষ্ঠ আকারের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে লব আর হর দুটারই আমার সাধারণ গুণনীয়ক বের করতে হবে। 9 আর 15 এর মধ্যে আমার আগে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হবে। 9 এর মধ্যে কি যায় 3 জন লিখে দিই, আর 15 এর মধ্যে আমরা জানি 3 5 15। তাহলে সাধারণ গুণনীয়ককে সাধারণ গুণনীয়ক হচ্ছে আমার এর ক্ষেত্রে 3 ও এর ক্ষেত্রে 3। তাহলে যদি আমরা লিখি লঘিষ্ঠ ভগ্নাংশের প্রকাশ 9 3 দিয়ে ভাগ করলে 3 3 9, আর 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15।
তাহলে আমার হয়ে গেল একটা অঙ্ক। বাকিগুলো তোমরা এই নিয়মে করলে পারবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে দেওয়া আছে আমার 1/3 আর 2/5 সমহর বিশিষ্ট। এখন যদি আমরা 3 আর 5 গুণ করি কত হয়? 15। তার মানে যদি এই ভগ্নাংশের লব আর হর দুটাকেই আমি 5 দিয়ে গুণ করলাম, যেহেতু আমার হরের ঘরে রয়েছে 3, তাহলে 15 যেহেতু গুণ করে পেলাম, তাহলে আমার 5 দিয়ে উভয়কে গুণ করতে হবে। 1 গুণ 5 আর 3 গুণ 5 তাহলে কত হচ্ছে? 5 একে 5 আর 15। আর এখানে যেহেতু আমার 5 আছে, তাহলে আমার দুটাকে গুণ করতে হবে কত? 3 দিয়ে। তাহলে লিখি 2 গুণ 5 গুণ 3, 3 গুণ 6 আর 15। আমার লক্ষ্যটা কি ছিল? সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা। দেখা গেল যে দুটা হরই 15, তাহলে আমার উত্তরটা হবে সমান সমানটা যদি আমরা এগিয়ে দিই 5/15 আর 6/15, 5/15 আর 6/15। এখন আমরা হচ্ছে একটা যোগ আর একটা বিয়োগ দেখে অঙ্কটা করব। আমি লিখি 2 নম্বর অঙ্কটা 1/3 আর হচ্ছে 1/6 যোগ 1/6। এখন যোগের ক্ষেত্রে দুটো যদি থাকে তাহলে আমরা কি করতে হবে? সাধারণ গুণনীয়ক নিয়ম বের করতে হবে। 3 আর 6 এর মধ্যে কত হবে? 6 এর মধ্যে 3 যায়, 3 দুগুণ 6 আমরা জানি। আবার 6 এর মধ্যে 6 যায়, 6 কে 6, তাহলে আমরা লসাগু হবে 6। 6 এর মধ্যে 3 যায়, 3 দুগুণ 6, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ হবে, 2 একে 2। আর 6 এর মধ্যে 6 কে ভাগ করলে 1 থাকে, আর 1 এর সঙ্গে 1 গুণ হবে, 1 একে 1। 2 আর 1 যোগ করলে 3, আর এখানে হচ্ছে আমার 6। এটা যদি চাইলে তুমি আরো ছোট করে বলতে পারো 3 গুণ 6, তাহলে হচ্ছে 1/2। এখন আমরা দেখব হচ্ছে একটা বিয়োগ অঙ্ক। 1/2 বিয়োগ 1/6। এখন 2 আর 6 এর মধ্যে বড় কে? 6। এখন 6 কি 2 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, আমরা জানি 3 দুগুণ 6, আর 6 তো 6 দিয়ে বিভাজ্যই। তাহলে আমার লসাগু হবে কত? 6। কিন্তু 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3, আর 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 1 গুণ, তাহলে আমার 1 একে 1। 3 থেকে 1 বাদ দিলে 2, আর নিচে আছে 6, কাটাকাটি করলে 3, তাহলে আছে 1/3। এটা হচ্ছে আমাদের বিয়োগ। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশের সব ধরনের সমাধান করা শেষ। আশা করি অনুশীলনের অঙ্কগুলো তোমরা এই নিয়মগুলো ফলো করলে